বিকেলে ঝটপট নাস্তায় আমরা কিন্তু এই আইটেমটি করে নিতে পারি। এটা খেতে যেমন হচ্ছে যে সুস্বাদু, দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। আর এটা হচ্ছে যে অনেকটা সফট। আমরা কিন্তু বাচ্চাদের টিফিনেও এই নাস্তা আইটেমটি দিতে পারি। তো এই যে দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু সফট হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে যে ডিম পরোটা। এটা খুব সহজেই হচ্ছে যে বানানো যায়। তো আমি হচ্ছে যে ডিম পরোটা বানানোর জন্য এখানে হচ্ছে যে আমি 2.5 কাপ পরিমাণ ময়দা নিলাম। ময়দাটা হচ্ছে যে আমি কাপ দিয়ে হচ্ছে যে মেপে নিচ্ছি। এরপর এখানে হচ্ছে যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং দিয়ে দিলাম এখানে হচ্ছে যে আমি কুসুম গরম পানি। পানিটা হচ্ছে যে আমি 1 কাপ পরিমাণ দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। অবশ্যই পানিটা অল্প অল্প করে অ্যাড করতে হবে, না হলে কিন্তু হচ্ছে যে ডোটা অনেক বেশি নরম হয়ে যাবে। এরপর হচ্ছে যে এখানে আমি আরও 1 কাপ পরিমাণ পানি অ্যাড করলাম। এবার হচ্ছে যে খুব ভালোভাবে হচ্ছে আমি মিক্স করে নিব। খুব ভালোভাবে হচ্ছে আমি চামচ দিয়ে মিক্স করে নিচ্ছি। এবার হচ্ছে যে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নিব। তো এই যে আমার ডোটা হয়ে গেছে। এবার হচ্ছে যে আমি ডোটাকে সাইডে রেখে ডিম পরোটা তৈরি করার জন্য আমি এখানে ডিমের পুরটা তৈরি করে নিব। তো এখানে হচ্ছে যে আমি 2টা পেঁয়াজ নিয়েছি এবং কিছু কাঁচামরিচ নিয়েছি, সেগুলো হচ্ছে যে আমি কেটে নিচ্ছি। মরিচ পেঁয়াজগুলো হচ্ছে যে আমরা সাধারণত যেভাবে ডিমের মরিচ পেঁয়াজ কাটি সেভাবেই হচ্ছে যে কেটে নিচ্ছি। তো খুব ভালোভাবে হচ্ছে যে আমার মরিচ পেঁয়াজগুলো হচ্ছে যে কেটে নেওয়া হয়ে গেছে। এবার হচ্ছে যে আমি বোলের মধ্যে রেখে দিচ্ছি। এরপর হচ্ছে যে এখানে আমি দিয়ে দিব ডিম। এরপর হচ্ছে আমরা ডিমে সাধারণত যা যা দিই, লবণ দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো। এখানে একটু মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম আমি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। এরপর হচ্ছে যে আমি একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে হচ্ছে যে মিক্স করে নিচ্ছি। ডিমটা আমার হচ্ছে যে খুব ভালোভাবে হচ্ছে মিক্স করে নেওয়া হয়ে গেলে আমি সাইডে রেখে হচ্ছে যে এবার তৈরি করে নিব রুটি। তো এই যে দেখতে পাচ্ছেন আমার ডোটা কিন্তু অনেক বেশি সফট হয়েছে এবং নরম হয়েছে। এবার হচ্ছে যে আমি রুটি বেলে নিব। সাধারণত আমরা যেভাবে রুটি বেলি ঠিক সেভাবেই হচ্ছে যে গোল করে রুটি বেলে নিব। আর এটা খুব সহজেই হচ্ছে যে তৈরি করে নেওয়া যায় আর খেতেও কিন্তু অসম্ভব মজার। আর বাচ্চাদের হচ্ছে যে এই আইটেমটা টিফিনে থাকলে বাচ্চারাও অনেক মজা করে খায়। আর এটা কোনো রকম ঝামেলা ছাড়া হচ্ছে যে তৈরি করে নেওয়া যায়। তো আমি হচ্ছে যে খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নিলাম। এবার হচ্ছে যে একটু চ্যাপ্টা করে শেপ দিয়ে রুটি ডলে নিব। রুটি হচ্ছে আমরা সাধারণত যেভাবে গোলাকার করি, তো সেম হচ্ছে যে আমি গোল করব। দেন এখানে হচ্ছে যে আমি ডিমের যে মিশ্রণটা আছে সেটা দিয়ে দিব। এভাবে হচ্ছে ডিমের মিশ্রণটা আমি মাঝ বরাবর দিয়ে রুটিটাকে হচ্ছে যে উপর থেকে একদম হচ্ছে যে সাইডে হচ্ছে যে মুখটা লেগে দিব। স্ক্রিনে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি ঠিক রুটিটাকে কিভাবে ভাঁজ দিয়ে দিচ্ছি। উপর থেকে ধরে একটু সাইডে এনে 2 মাথার হচ্ছে যে মাঝ বরাবর হচ্ছে যে আমি এখন একটু চাপ দিয়ে আঙ্গুল দিয়ে হালকাভাবে একটু চেপে চেপে দিচ্ছি যেন ডিমটা বের হয়ে না আসে। তো এই যে আমার রেডি হয়ে গেল ডিম পরোটার শেপ দেওয়া। এবার হচ্ছে যে আমি একটা বাটির মধ্যে এখানে হচ্ছে সামান্য কিছু আটা দিয়ে তার উপরে হচ্ছে যে রেখে দিলাম। এবার সেম একইভাবে হচ্ছে আমি আরও একটা রুটি বেলে নিব। আপনাদের সুবিধার ক্ষেত্রে হচ্ছে যে আমি আরও একটা আপনাদের দেখিয়ে দিব ঠিক কিভাবে হচ্ছে যে আমি ডিমগুলো দিচ্ছি এবং কিভাবে হচ্ছে যে রুটিটাকে খুব ভালোভাবে হচ্ছে যে মুখটা লেগে দিচ্ছি। এটা খুবই সহজ এবং খুব সহজেই এটা হচ্ছে যে যেমন তৈরি করে নেওয়া যায় এবং খেতেও অনেক মজাদার। আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন। আর হচ্ছে যে দেখেই বোঝা যাচ্ছে যে কোনো রকম এটাতে ঝামেলা নেই। তো এভাবে হচ্ছে যে আমি সব রুটি বেলে নিব এবং হচ্ছে যে সবগুলোর ভিতরে ডিমের পুর দিয়ে আমি খুব ভালোভাবে হচ্ছে যে ভেজে নিব এখন।
ভেজে নেওয়ার জন্য হচ্ছে যে আমি ফার্স্ট টাইম হচ্ছে প্যানের মধ্যে কোনো রকম তেল দিই নেই, আমি হচ্ছে যে তেল ছাড়াই এখানে হচ্ছে যে দিয়ে দিয়েছিলাম এবং একটা উল্টা দিয়ে হচ্ছে এর মধ্যে আমি এখন তেল দিয়ে দিব, দিয়ে খুব ভালোভাবে হচ্ছে যে ভেজে নিব। দুই দিকে হচ্ছে যে কালার না আসা পর্যন্ত আমি খুব ভালোভাবে হচ্ছে যে ভেজে নিব। এই কাজটা অবশ্যই একটু সময় নিয়ে করতে হবে, ভিতরে যেহেতু ডিম দিয়েছি তো ভেতরের ডিমটা হচ্ছে যে খুব ভালোভাবে হচ্ছে যে মানে হতে হবে, না হলে তো কাঁচা গন্ধ থাকবে। তো আমি এখানে আরও একটা হচ্ছে যে পরোটা অ্যাড করে দিলাম, দিয়ে এখন দুইটা পরোটাকেই হচ্ছে আমি খুব ভালোভাবে ভেজে নিব। আমার একটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। সেম একইভাবে হচ্ছে যে আমি সবগুলো পরোটাকেই হচ্ছে এভাবে ভেজে নিব। সবগুলো পরোটা হচ্ছে যে আমার ভেজে নেওয়া হয়ে গেলে এবার হচ্ছে যে আমি পরিবেশন করব। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে এবং অনেকটা নরম হয়েছে আর খেতেও মাশাআল্লাহ অনেক বেশি টেস্টি হয়েছে। আমার বাচ্চারা তো এটা অনেক বেশি পছন্দ করে। আর এই ডিম পরোটাটা হচ্ছে যে আমি এর আগেও তৈরি করেছি, তো আমার পেজে দেওয়া ছিল না, এটা হচ্ছে যে আমার ইউটিউব চ্যানেলে দেওয়া ছিল। সেটা 1 বছর আগে হচ্ছে যে আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছি। আমার ইউটিউব চ্যানেল হচ্ছে মনি কুকিং হাউস, আপনারা চাইলে একবার ঘুরে আসতে পারেন। হচ্ছে যে আমার পেজের হচ্ছে যে প্রোফাইলে হচ্ছে লিংক দেওয়া আছে। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করবেন, যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই বাসায় এভাবে তৈরি করে খাবেন এবং বাচ্চাদেরও খাওয়াবেন, বাচ্চারা অনেক বেশি কিন্তু পছন্দ করবে এই নাস্তা আইটেমটি।